আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদে এত এত মাংস খেতে খেতে একদম বোরিং ফিল করতেছি, তাই আমি একটু অন্য রান্না বান্না করার চেষ্টা করতেছি। মানে মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না। রোস্ট মাংস সবকিছুই খেতে খেতে আর ভালো লাগতেছে না। তখন আমি কি করলাম, ফ্রিজের থেকে আমি বাইল্লা মাছ, এটা আমাদের দেশের আঞ্চলিক ভাষা বাইল্লা মাছ বলে, সেই বাইল্লা মাছটা আমি আগে থেকে কেটে কেটে রেখেছিলাম, তারপরে এখন ধুয়ে রান্না করব। এই যে বাইল্লা মাছটা দেখুন, আমি মশলা টশলা দিয়ে একদম বোনার মতো বাইল্লা মাছটা করে নিচ্ছি। মানে এত সুন্দর হয় মাছটা রান্না করলে। আর একটু হালকা হালকা একটু ঝোল থাকে চচ্চড়ির মতো, এটা চচ্চড়ি বলা যায়, বা একটু হালকা ঝোল থাকে বোনার মতো, ওইটা আমি রান্না করতেছি। এই যে দেখুন আমার বাইল্লা মাছটা কত সুন্দর দেখা যাচ্ছে, এত সুন্দর হয়েছে আর এত মজা হয়েছিল, মানে বোঝানোর মতো না। মানে কি বলবো, আর দেখেন আমার বাইল্লা মাছটা কত সুন্দর হয়েছে। আমি সাধারণভাবেই মশলা দিই, এত হেভি মশলা দিয়ে আমি কোনো কিছু রান্না করি না, সাধারণভাবে রান্নাটা করি। হলুদ মরিচ ধনিয়া এই লবণ এটুকু দিয়ে, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামাচ কুচি, তারপরে একটু তেল দিয়ে মাখিয়ে দিয়ে তারপরে আমি এটা বসিয়ে দিয়েছিলাম। এর ফাঁকে আমি কই মাছ ভাজি করব, সেই কই মাছের এই যে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, দেখুন আমি এখন চুলাতে তেল দিয়ে আগে থেকে গরম করে রেখেছিলাম। এখন কই মাছটা আমি কড়কড়া করে ভেজে নেব। সেটা মানে যেভাবে এমনিও খাওয়া যায়, ভাত দিয়ে খাওয়া যায়। আমার সবচেয়ে ভালো লাগে, এমনি খেতেও ভালো লাগে, ভাত দিয়ে খেতেও ভালো লাগে কই মাছটা। দেখুন এক পাশ উল্টায় দিব, তারপরে দেখিয়ে দিচ্ছি, একদম পোড়া পোড়া, মানে একদম কড়কড়া হয়েছে আমার যে কই মাছটা। এটা হলো দেশিও বলা যায় না, এটা বোঝা যায় না, মানে ছোটখাটোই ওরকম। দেখেন আমার ফ্রাইটা কত সুন্দর হয়েছে, যে কই মাছের, মানে এত টেস্টি হয়েছে। আর এটা দিয়ে আমি আজকে ভাত খাবো, তারপরে যে বাইলা মাছটা রান্না করছি সেটা দিয়েও ভাত খাবো। আর আপনারা সবাইকে বলে দিচ্ছি, আপনারা সবাই লাইভ করবেন, লাইভ করলে আপনারা এই যে সাবস্ক্রাইবও বাড়বে, সবকিছু বাড়বে। আবার পেজ দেখে যারা করেন তারা তো আরো বেশি ভালো হয়। সবাইকেই বলে দিচ্ছি, আর সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করে সবার পাশে সবাই থাকবেন, এটাই হলো কথা। এই যে দেখুন আমার কই মাছটা ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এটা আলাদা ভেজে নেবো আর কি। এটা ছাড়া তো আর হয় না। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপরে একটু হলুদ, একটু লবণ দিয়ে তারপরে ওটা এটা উঠানোর পরে আমি ওইটা ভেজে নেই আর কি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।